রাত 12টা 1টা বেজে গেল। হঠাৎ করে মা চোখের পানি ফালাইয়া, গভীর রাত 1টা বাজে, মা চোখের পানি ফালাইয়া কান্দে। পাশে স্বামীটা বলে, হে স্ত্রী আমার, তুমি কেন কান্না করো বুঝলাম না। বলে, কান্না করি কারণ জানেননি, ছোট্ট বাচ্চাটাকে 21 বছর বয়সে আমি প্রবাসের মধ্যে পাঠাইলাম। ওই প্রবাসে থাকে, কি হালাতে আছে আমি মা জানি না। তবে আমি একটু আগে স্বপ্নের মধ্যে ঘুরিয়া আমি মা কি যেন দেখতে পেলাম, আমার এই সন্তানটা কি যেন একটা বড় আঘাত পায়া গেল। স্বামী বলে, তুমি কেমনে দেখছো? মনে হয় এই স্বপ্ন তোমারে অন্য কেউ দেখাইছে। না, আমার সন্তান মনে হয় অনেক ভালো আছে। ফজরের পরে হঠাৎ করে মায়ের ফোনের মধ্যে ইমুতে কল চলে আসলো। সন্তানের পাশে থেকে একজন সন্তানের পাশের বন্ধু জানায়া দেয়, হে সন্তানের মা, আপনার সন্তান হঠাৎ করে স্ট্রোক করে হঠাৎ করে জমিনে পড়ে গেল। আমরা দরিয়া হসপিটালের বেডে নিয়ে গেলাম। বলে, কয়টা বাজে? বলে, রাত 12টা বাংলাদেশের সময়ে। বলে, আমি মাতে ওই সময় স্বপ্নে দেখলাম আমার এই সন্তানটার এই করুণ পরিস্থিতি। স্বপ্নটাও ফলে গেল, আমার এই সন্তানটা কি হালাতে আছে আমি জেনে গেলাম। ওইটা মাই বুঝে, দুনিয়ার কোনো বান্দা বুঝবে না। ওইটা মাই জানে, দুনিয়ার কোনো মানুষ বান্দা জানে না। ওই ছোট্ট সন্তানটারে নিজে টাকা দিয়া সৌদি আরবে যেই মায়েরা সন্তানটারে পাঠাইয়া দেয়, ওই মাই তো জানে সন্তানের কি পরিমাণ মায়া। ওই মাই তো ভালো করেই জানে সন্তানের প্রতি কি পরিমাণ মায়া। কারণ জানে সন্তানটা আমার কুলের মধ্যে লালিত পালিত হয়ে যাবে। এই সন্তানটাকে জোর করে আমি প্রবাসের মধ্যে পাঠাইলাম। হে বান্দা, ওই মায়ের মনের মধ্যে এর পরেও তো তুমি কষ্ট দিতে দেরি করো না। বাহিরে যাইয়া মনে করো আমি অনেক টাকাওয়ালা হয়ে গেলাম, সন্তান ভালো, কিন্তু সন্তান যে একটা বউ আনলো, বউটা দাজ্জাল মার্কা। কেমন জানেননি? সন্তানটারে লালন পালন কইরা মা বড় করলেন। মা অনেক মায়া কইরা সন্তানটাকে বড় কইরা বিদেশে পাঠায়া দিলেন। ওই সন্তানটারে বিয়া কইরা 1 বছর পরে সন্তান বিদেশে চলে গেল। এখন মা বাবা বাংলাদেশের জমিনের মধ্যে আরামেও ঘুমাইতে পারে না, আরামেও খাইতে পারে না। কত দাজ্জাল মার্কা ওই প্রবাসীর বউরা ওই মায়ের যেই পরিমাণ আঘাত দেয়, আছে না নাই? ও মনে করে এই ঘরের মধ্যে আমি তো সবচেয়ে বড় মালিক, এই ঘরের মধ্যে আমার জামাই বড় টাকাওয়ালা, এই ঘরের মধ্যে আমি সবার উপরে প্রেসার দিয়ে দিব। আমার কথা আমার দেবর শুনবে, আমার কথা আমার বাসুর শুনবে, আমার কথা আমার শাশুড়ি আম্মা শুনতে হবে, আমার কথা আমার শ্বশুর আব্বা শুনতে হবে। কারণ এর একমাত্র কারণ হলো সে তো মনে হয় আমার স্বামী বড় লোক, এর মানে আমিও বড় লোক, এই ঘরের মধ্যে কর্তৃত্ব চলবে আমার। হে সন্তানেরা, নিজের বউরে প্রায়োরিটি দিয়া ওই মায়ের মনে তুই আঘাত দিও না। কারণ মা তোরে অনেক মায়া করে বড় করলেন, গর্বে নিয়ে মাই বড় করলেন। দুনিয়াতে আসার পরে দুগ্ধপান মাটাই করাইলেন। আবার দুনিয়াতে আসার পরে মাটা আস্তে আস্তে তোরে বড় করলেন। তোর লালন পালনের দায়িত্ব ভার ওই মাটাই তো বান্দা পূর্ণাঙ্গ নিয়ে নিলেন। ছোট্ট সাহাবী মায়ের যাইয়া বলে না, হে মা, আমার পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে, মা তুমি খানা দাও। বরং মা কি